হ্যালো বন্ধুরা, কম্পিটিটিভ মক টেস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো সামনেই ডব্লিউবিপি প্রিলিমিনারি পরীক্ষা, তার জন্য তোমাদের যে অনলাইনে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেখানকার অঙ্ক জিআইয়ের আমরা সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম অঙ্কে দেখা যাক। প্রথমটা হচ্ছে জিআই। জিআই কি আছে? 13, 40, 121, 364। তারপরের সংখ্যা কত? দেখো এখানে কীভাবে হচ্ছে এটা। 13, 13কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 13 গুণ 3 সমান সমান 39, 39 যোগ 1 সমান সমান 40। ওকে, এইভাবে 40 গুণ 3 যোগ 1 121, তাহলে 121 গুণ 3 363 যোগ 1 364। তো এইভাবে কত হবে? 364 গুণ 3, তাহলে কত হবে? এটা 1092, 1092 যোগ 1, তাহলে কত হবে? 1093। প্রথমটার কি উত্তর হচ্ছে? অপশন সি। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন, কোনো টাকা সরল সুদে 50 মাসে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এখানে আমরা জানি কি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখানে আসল হচ্ছে 1 গুণ ধরলে সুদ হবে কি আরও 1 গুণ, তাহলে সুদ হচ্ছে 1 গুণ, তাহলে 1 সমান সমান 1 গুণ হচ্ছে আসল, সুদের হারটা বের করতে দিয়েছে, ওটা বের করতে হবে। আর টি হচ্ছে 50 মাস, আর হচ্ছে কি 161। 150 মাস মানে কত? 50 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর হবে। সবসময় এটা বছরে করবো। তাহলে এবারে দেখো 50 কি কাটছে, 100 দিকে 50 তাহলে 2 হয়, 150 থেকে 2 হয়, তাহলে 12 দোকানে 24, তাহলে 24 সমান সমান আর লিখতে পারি। তাহলে সুদের হার কত হচ্ছে? 24%, অপশন ডি। পরের প্রশ্ন, দুটি সংখ্যা যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে এইসব ক্ষেত্রে কি বড় সংখ্যাটা কত হয়? যোগফল যোগ বিয়োগফল বাই 2 বড় সংখ্যা, আর ছোট সংখ্যা হয় যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। তাহলে প্রথমে লিখি বড় সংখ্যার কত রয়েছে দেখি। তাহলে 40 যোগ 4 বাই 2 ইস্টু ছোট সংখ্যা হবে কি 40 বিয়োগ 4 বাই 2। তাহলে 40 যোগ 4 কত হয়? 44 বাই 2 করলে হবে 22। আর এটা কত? 40 বিয়োগ 4 সমান সমান 36 বাই 2 সমান সমান 18। তাহলে এদের অনুপাত কত হবে? 11:9, 2 দিয়ে কাটলে। তার উত্তর হবে অপশন সি। নিচের কোনটি ভিন্ন ধর্মী? গার্লিক মানে হচ্ছে হলুদ, এটা মাটির নিচে হয়। গিঙ্গার মানে হচ্ছে আদা, এটাও মাটির নিচে হয়। পটাটো মানে আলু, এটাও নিচে হয়। চিলি মানে লঙ্কা, সেটা একটা মাটির উপরে হয়। তাই উত্তর হবে অপশন বি, চিলি।
পরের প্রশ্ন, 5 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে, ঠিক আছে? তাহলে 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে এখানে লোক আর মহিলা যে কাজ, 6 জন যা কাজ করে, লোক কি 12 জন মহিলা সেই কাজ করে, আমরা জানি তার লোক ইষ্ট কি হবে, লোক, লোক মহিলা সমান সমান কত হবে, 12:6, মানে 2:1। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যতজন লোক লাগবে 2:1। তাহলে 6 জন 20 দিনে একটা কাজ করছে লোক, তাহলে 6 জন 20 দিনে করা মানে মোট কাজ কত, 20 × 6, একজন লোক একদিন 2 ইউনিট করে কাজ করে, টোটালে 6×2 = 12, 240 ইউনিট হচ্ছে মোট কাজ, ঠিক আছে? এবার কি বলেছে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে হবে। দ্বিগুণ কাজ মানে কি, এটাকে 2 দ্বিগুণ করতে হবে, তাহলে পরে মোট কাজ হবে 480। 480 কাজ কতজন করবে, 8 জন লোক ও 16 জন মহিলা। এবার দেখো 8 জন লোক মানে কি, 8 জন লোক, 8, একজন 2 ইউনিট করে করে, 8 + 2, আর মহিলা কত করে করে, 16 ইউনিট, 16 সমান সমান কত হবে, 16 এটাও হবে 16 + 16 সমান সমান 32। তাহলে এইটাকে 32 দিয়ে ভাগ করব, 480-কে 32 দিয়ে ভাগ করলে কত হবে, 1, 48, 1 আর হচ্ছে 160, 15, তাহলে হচ্ছে 15 দিন হবে। উত্তর হবে অপশন ডি, 15 দিন। যদি কোনো সাংকেতিক ভাষায় আনহ্যাপিকে PPYN আকারে লেখা যায়, তবে ফেলাকে কীভাবে লেখা যাবে, তার আনহ্যাপি লাস্টে PPY, PPY আছে মানে কত দূর আগে এসছে, এই যে PPY, এই 3টি অক্ষর প্রথমে চলে এসছে, তাহলে কি প্রথমে আসবে, ALC, ALC, ওকে, ALC মানে সব ACY, তাহলে ACY সবগুলোই এইটা আছে, এই 3টিতে আছে কিন্তু এইটাতে নেই, তাহলে এটা কাটা হয়ে যাবে, সেটটা হতে পারে না। তারপরে কি হয়েছে, তো PPY চলে গেল, ANHU, তাহলে এইটা থেকে লাস্টে থেকে উল্টো করে লেখা আছে, তাহলে কোথায় আমরা দেখব উল্টো করি, LLAF, এই 3টি কোথায় আছে, LLAF, তাহলে এটা হবে অপশন বি। পরের প্রশ্ন, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? তো যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হবে মানে কোনো জিনিসের, তখন আমরা লিখতে পারি কি, লাভ যখন করবে তখন আমরা ধরতে পারবো কি, তখন আমরা লিখবো যে ক্রয় মূল্য হচ্ছে এখানে হচ্ছে 125 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 125, যেহেতু 25% লাভ গেছে, আর বিক্রয় মূল্য হবে 1, তাহলে 125 মিটার জিনিস দিলে দাম নিচ্ছে, কিন্তু দিচ্ছে কত, 100 মিটার, ঠিক আছে? তাহলে অনুপাত কত হবে, এটা 5:4। তাহলে 1 মিটার মানে কত, 100 সেমি, তাহলে 100 সেমি হবে 5 × 100, তাহলে এটা কত হবে, 4 × 80, তাহলে অ্যাকচুয়ালি 80 সেমি জিনিস দিচ্ছে, দাম নিচ্ছে 100 সেমির, কিন্তু দিচ্ছে 80 সেমি, ওকে। 25% ইতে বিক্রি করা মানে, যদি 100টা জিনিস 100 সেমি, তোর 100 সেমি যদি কাপড় ও দেয়, তাহলে ও কিনছে কত, 125 সেমি, ঠিক আছে? তার উত্তর হবে বি, 80।
একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:8। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিলে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তাহলে মিশ্রণ যখন তোলা হবে তারপরেও কি ওই মিশ্রণের অনুপাত 5:8ই থাকবে। তাহলে এখানে 5:8 হচ্ছে তোলার পরে, কারণ অনুপাত তো পাল্টাবে না, অনুপাত একই থাকবে। এবার কি হয়েছে, কিছু দুধ ঢালা হয়েছে, তাহলে এইটা যদি দুধ ঢেলে কি 1:1 অনুপাত এসছে। কতটুক কি ঢালতে হবে, এখানে ডিফারেন্স কত, 5 থেকে 8-এ নিয়ে আসতে গেলে 3 ঢালতে হবে, তাহলে 3 হবে এইটা 3 বাই, এবার দেখো 5:8 আছে, তাহলে 8 নিয়ে আসছে, তাহলে 1:1 তো হবে না, তাহলে কত করেছি আমরা তখন 3 ঢেলে 8:8, তাহলে কত হয়ে যাচ্ছে 8 8 16, তাহলে 3/16 হচ্ছে অ্যান্সার। কত 5 থেকে আমরা 8-এ নিয়ে আসলাম, ওই জন্য 3 ঢাললাম, কততে ঢাললাম দেখুন কত হলো 8, এই 8 নিয়ে এসেছি জলের সমান করেছি, তা জলের সমান করতে কত হবে 1:1 না লিখে 8:8 লিখবো, তাহলে 3/16 হবে, তাহলে 3/16 অংশ 8-এর এ। কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ, কে মানে ভাগ হয়, তবে 30K 2Q3J65 সমান কত। মানগুলো আমরা পাল্টে দেবো, তাহলে 30 আছে, 30 কে মানে হচ্ছে ভাগ, 30/2, তারপরে কি আছে কিউ, কিউ মানে যোগ, যোগ কত 3, আর জে হচ্ছে গুণ, গুণ 6, আর টি হচ্ছে বিয়োগ 5, এটা সমান সমান কি হবে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে। এবার যেহেতু যোগ আছে তাই গুণটা আমরা সাথে সাথে করে দেবো, ঠিক আছে, 3 6 18, যোগের পরে যেহেতু গুণ আছে তার জন্য আমি গুণটা করে দেবো, 18 বিয়োগ 5, তাহলে 13 15 আর 18 কত 33, 33 বিয়োগ 5 সমান সমান কত হবে, 33 বাদ বাদ দিলে 28, উত্তর হবে অপশন বি। পরপর 5টি বিজোড় সংখ্যার ঘর 15 হলে ছোট সংখ্যাটি কত। তো 5টি সংখ্যা দিয়েছে, তাহলে 15 মাঝখানে লিখি, গড় যেহেতু 15 বিজোড় সংখ্যা, তাহলে 15-র পরের বিজোড় সংখ্যা কত হবে, অ্যাকচুয়ালি 17, আর এই দিকে হলে 13, তাহলে 3টে বললে 13 15 17 হতে হবে, যে 5টা বলেছি এই দিকে একটা বাড়াবো, এই দিকে বাড়ালে কত হবে 17-র পরে বিজোড় হচ্ছে 19, আর এই দিকে একটা কমাবো বিজোড় 11, তাহলে 11 13 15 17 19 5টা হয়েছে, এবং এদের গড় হবে 15। তাহলে কি হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি হবে 11, উত্তর কত হবে অপশন এ 11। হ্যাঁ, নিচের কোন ভেনচিত্রটি পিতা ডাক্তার ও গায়কের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে পিতা ডাক্তার হতে পারে, গায়কও হতে পারে, ওকে, তাহলে তিনটির মধ্যে একটা মিল থাকবে, তিনটির মধ্যে মিল নেই কোথায় কোথায়, এটাই কোনো মিল নেই, এটা দুটো আলাদা আছে, ওকে, তিনটির মধ্যে কোনো মিল নেই, এটা হবে না, এইটা ডিএডটাও এই দুটো আলাদা আছে, এটা হবে না, ওকে, এখানে প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা মানে ডাক্তার কি পিতার বাইরেও তো হতে পারে না, যদি এটা ধরি কোনো একটা, বা গায়ক মাতাও হতে, মাও গায়ক হতে পারে, গায়িকা হতে পারে, যাই হোক, তো সব থেকে হচ্ছে অপশন এ, এটাই হচ্ছে উত্তর, কারণ একটা যদি পিতা ধরি, পিতা ডাক্তার হতে পারে বা গায়কও হতে পারে, এটাই হচ্ছে অপশন এ।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ সেমি এবং পরিসীমা 86 48 সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে? তো পরিসীমা আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি হবে? দৈর্ঘ্য যদি এক্স ধরি, এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 48কে 2 ইন্টু দিয়ে আছে, 48/2 করে দেবো, তাহলে হবে 24। এবার আমরা অপশনে দেখব কোন দুটো যোগ করলে 24 আসে। 12 আর 9 21 আসছে না, এ তো 36 আর 39, 24-এর বেশি। 27 আর 4 31, এটাও হবে না, তাহলে 18 আর 6 24 হচ্ছে। ওকে, তাহলে 24 হচ্ছে। 18 আর 6 গুণ করলে কত হয়? 6 আর 48-এর 8, হাত থাকলো 1, আর হচ্ছে 8 6 আর 4 10, তাহলে 108। তাহলে ক্ষেত্রফল কি জানি? এক্স, এটা সমান সমান ক্ষেত্রফল এক্স ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই এটা হচ্ছে অপশন ডি। ক্ষেত্রফলের মানটা যেহেতু পেয়ে গেছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এত এর সরলতম মান নির্ণয় করো। দেখো, তাহলে প্রথমটা তো 7 আছে, 7 গুণ কত করব? 0.7 আছে, 0.7 7 দশমিক তুলব। দশমিক তোলার জন্য এটা কি হবে? দশমিক তোলার জন্য, দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, তাহলে এখানে 10 হবে, গুণ এটা হচ্ছে 0.07 বাই দশমিক তুলব এবার 1, দুটো শূন্য, দুটো সংখ্যা যেহেতু, গুণ 700, 7000। তাহলে এই শূন্য আর এই দুটো শূন্যের জন্য কি এই দিককার এই শূন্য কাটা গেল আর এই শূন্য কাটা গেল, আর এইটা কাটার জন্য কত যাবে? নিচের একটা 10। তাহলে 4টি 7-এর গুণফল 7 7-তে কত হয়? 49, 49 যোগ 7 গুণ 7। ওকে, 7 9 63, 3 হাত থাকলো 6, 4 7-তে 28 আর 6 343, 343 গুণ 7, 3 7-তে 21-এর 1। ওকে, 4 7-তে 28 0, সবই তো 2401 আছে। 3 আর 7 21 আর 24, তাহলে সবগুলোই তো 2401 আছে, তাই এখানে কোনো দশমিক, যেহেতু দশমিক কেটে যাচ্ছে, কোনো দশমিক সংখ্যা হবে না, তাহলে কত হবে? অপশন ডি। আবার এটা নর্মালি দেখো, 4টে 7 আছে, 4টে 7-এর গুণফল কত? 2401। দশমিক প্রথম এই সংখ্যাটা একটা, দশমিকের পর একটা সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে মোট দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে কটা শূন্য কাটা যাবে? 3টে শূন্য কাটা যাবে। ওকে, তাহলে কি কোনো দশমিক পড়ে থাকলো না, উঠে গেল। তাহলে 4টি 7 গুণ করে দিলে কত হতো? দশমিক সংখ্যা যেহেতু হবে না, তাই 2401 এমনি উত্তরটা মুখোমুখি করা যেত। পরের প্রশ্ন, এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 5 কিমি/ঘন্টা দিয়েছে, এবার মিনিট দিয়েছে, আর উত্তর চেয়েছে মিটারে। তাহলে 5 কিমিকে আগে মিটার মিনিটে করব, তাহলে 5 মিটার মানে কত? 1000 দিয়ে গুণ করতে হবে, আর মিনিট করতে হবে, মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। খবরদার 3600 দিয়ে গুণ করবো না, 5-এর 18 দিয়ে গুণ করবো না, তাহলে 5-এর 18 দিয়ে করলে ওটা মিটার পার সেকেন্ডে হবে, ওটাকে পরে আবার মিনিটে নিয়ে যেতে হবে। কত মিনিট? 15 মিনিট। 15কে 60 দিয়ে কাটলে কত হয়? 4 হয়। আবার 4000, 1000 কাটলে কত হবে? 250, 250 হচ্ছে 1000। ওকে, তাহলে 250 মানে 5 250 কত? 1250। উত্তর হবে অপশন এ, 1250।
পরের প্রশ্ন হচ্ছে একটা ছক, এখন ছকটায় কে আছে? 14 আর 16 40, 13 17 জিজ্ঞাসা চিহ্ন, 15 18 99। দেখো এটা যদি করো, 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, আর 14 স্কোয়ার মানে হচ্ছে 196। এর পার্থক্য কত হচ্ছে? 60। তাহলে এটাই করা হয়েছে। অথবা 14 যোগ 16 কত হয়? 30। আর 16 বিয়োগ 14 2, 30 গুণ 60 সমান সমান 2। প্রথমে যোগ করে 16 স্কোয়ার বিয়োগ 14 স্কোয়ার মানে যোগ বিয়োগ করা, তাহলে 30 গুণ 2 সমান সমান 60। তাহলে 17 যোগ 11 সমান কত? 28 গুণ 17 6, তাহলে 28 আর 6 গুণ করলে কত হবে? 168। 168 হবে উত্তর, অপশন বি। অথবা 17 স্কোয়ার বা 17 স্কোয়ার বিয়োগ 11 স্কোয়ার করলেও আসতো 168। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরও অঙ্কের ভিডিও নিয়ে আসার জন্য।